একবার ভাবুন তো, আমাদের ব্রেন যদি একবার 100% পর্যন্ত অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কোন লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারবো? এখনো পর্যন্ত এই আধুনিক যুগে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনই ছিলেন যিনি তার ব্রেনকে শুধুমাত্র 25% পর্যন্ত ব্যবহার করতে পারতেন, আর নর্মাল মানুষ ব্যবহার করতে পারে মাত্র 10%। সেখানে লুসি নামের একটা মেয়ে তার ব্রেনকে 100% পর্যন্ত অ্যাক্টিভ করে নিয়েছে। আর এরপরই ঘটতে থাকে অকল্পনীয় সব ঘটনা, যা আপনার মস্তিষ্ককে হয়তো হ্যাং করে রেখে দেবে। নিজের মস্তিষ্ককে সামলে নিয়ে বসে পড়ুন আজকের সায়েন্স ফিকশন মুভি লুসি দেখতে। হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরুতেই আমরা লুসি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার বয়ফ্রেন্ড রিচার্ডের সাথে ডেটে এসেছে। তখন রিচার্ডের হাতে ছিল একটা ব্রিফকেস। ব্রিফকেসটা দেখিয়ে রিচার্ড লুসিকে বলে, হোটেলের ভেতরে রিসেপশনে গিয়ে তুমি মিস্টার জ্যাং এর রুম নাম্বার জানতে চাইবে এবং মিস্টার জ্যাং এর সাথে দেখা করে এই ব্রিফকেসটা তাকে দেবে। এসব শুনে লুসির মনে কেমন যেন সন্দেহ শুরু হয়। সে জানতে চায়, আগে বলো, এখানে এমন কি আছে যে তুমি এমন করছো? রিচার্ড তাকে উল্টোপাল্টা বোঝাতে থাকলে লুসির সন্দেহ আরো বেড়ে যায়। রিচার্ড বলে, এতে কিছু পেপার আছে, আর এটার জন্য মিস্টার জ্যাং আমায় $1000 দেবেন। লুসির তো সন্দেহ আরো গাঢ় হয়। কয়েকটা পেপার দেওয়ার জন্য $1000? সে যেতে চায় না। সে রিচার্ডকে জানিয়ে দেয়, আমার দ্বারা এটা হবে না। তখন রিচার্ড চালাকি করে ব্রিফকেসটা লুসির হাতের সাথে বেঁধে দেয় আর বলে, এখন তোমাকে এটা দিয়ে আসতেই হবে, কেননা এই হ্যান্ডকাপটার চাবি কেবল মিস্টার জ্যাংয়ের কাছে আছে। অতএব তুমি যাও, এই ব্রিফকেসটা নিয়ে মিস্টার জ্যাংয়ের কাছে। সে তোমার হ্যান্ডক্যাফের লকটা খুলে দেবে আর তোমাকে $1000 দেবে। তার মধ্যে $500 তোমার আর $500 আমার। প্রায় বাধ্য হয়ে সে ওই হোটেলের ভেতরে যায় আর মিস্টার জ্যাংকে খুঁজতে শুরু করে। এরপর রিসেপশনিস্ট মিস্টার জ্যাংকে ফোন করে নিচে আসতে বলে। কিন্তু এবার ঘটে এক ভয়ানক ঘটনা। মিস্টার জ্যাংয়ের লোকেরা এসে প্রথমে গুলি করে রিচার্ডকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে লুসি পুরো ভয়ে কাঠ হয়ে যায়। সে কিছুই বুঝে ওঠার আগেই লোকগুলো লুসিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এক রুমে। সেখানে দেখা যায় মিস্টার জ্যাংকে, যিনি দুজন লোককে কুপিয়ে খুন করেছিলেন। চারপাশে রক্ত দেখতে পেয়ে লুসির তখন প্রাণ যায়। পাশের রুমে মিস্টার জ্যাং লুসিকে বলে, এই ব্রিফকেসের মধ্যে কি আছে? লুসি জানায়, আমি কিছু জানি না। আমায় রিচার্ড মানে আমার বয়ফ্রেন্ড আমাকে বলল এটার ভেতরে কিছু পেপার আছে আর এটা আপনাকে দিতে। কিন্তু জ্যাং তাকে কিছুতেই বিশ্বাস করে না, কারণ জ্যাং মনে করে হয়তো এর মধ্যে বম আছে। তাই সে ব্রিফকেসের পাসওয়ার্ডটা তাকে লিখে দিয়ে ওপেন করতে বলে। কোড দিয়ে মিস্টার জ্যাং এবং তার দলবল দরজার বাইরে অপেক্ষা করতে থাকে। লুসি ভাবে সে হয়তো এখানেই শেষ, তাই সে ভগবানের নাম নিয়ে খুব ভয়ে ভয়ে ব্রিফকেসটা খোলে। আর তখনই দেখা যায় সেখানে বম টম কিছুই নেই, বরং যা আছে সেটা হলো কিছু প্যাকেট, যার মধ্যে রয়েছে নীল রঙের কিছু বস্তু, যেটা হচ্ছে একটা নতুন ড্রাগস, যার নাম CPH4। এবার মিস্টার জ্যাং একটা নেশাগ্রস্ত লোককে নিয়ে আসে সেই ড্রাগসটা টেস্ট করার জন্য। মরা ধরা লোকটা ড্রাগসটা ইনহেল করা মাত্রই একদম চনমনে হয়ে ওঠে। জ্যাং বুঝতে পারে যে রিচার্ড তাকে ধোকা দেয়নি, সে তাকে একদম অরিজিনাল CPH4 ড্রাগসই দিয়েছে। আর এই ড্রাগসটা কোকেনের চেয়েও 1000 গুণ পাওয়ারফুল ড্রাগস। জ্যাং লুসিকে বলে, তুমি আমার জন্য কাজ করবে। লুসি সরাসরি না বলে দেয়। লুসি না করে দেওয়ার জন্য মিস্টার জ্যাংয়ের লোকজনের মধ্যে একজন লুসিকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে আমরা এক বিজ্ঞানীকে দেখি, যার নাম স্যামুয়েল নরম্যান, যিনি এক সেমিনারে বক্তৃতা দিচ্ছেন মানুষের মস্তিষ্কের ক্যাপাসিটি নিয়ে। বিজ্ঞানী জানায় মানুষ তাদের মস্তিষ্কে মাত্র 4 থেকে 5%ই ভালোভাবে ব্যবহার করতে পারে, খুব বেশি হলে 10%। তার মানে সভ্যতার শুরু থেকে মানুষ যখন শুধুমাত্র আগুন জ্বালাতে পারত, তখন থেকে আজকের এই বিজ্ঞান প্রযুক্তি পর্যন্ত মানুষ শুধু তার 10% পর্যন্তই ব্রেনের ব্যবহার করতে পেরেছে। মানে মাত্র 10% ব্রেনের কাজ দিয়ে পুরো দুনিয়া চলছে। এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে খুব অবাক হয় এবং সেখানে উপস্থিত একজন প্রশ্ন করে বসে, যদি মানুষ তার 100% ব্রেন ব্যবহার করতে পারতো তাহলে কি হবে? তবে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানী স্যামুয়েল দিতে পারে না, কেননা 100% ব্রেন ব্যবহার করলে মানুষ যে কি করতে পারবে তা তার কল্পনারও বাইরে। এখন লুসির যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখে যে তার পেটে ব্যান্ডেজ করা। লুসি ওখানকার গার্ডদের কাছে জানতে চায় তার সাথে কি করা হয়েছে, কিন্তু তারা কোনো উত্তর দেয় না এবং তাকে মিস্টার জ্যাং এর কাছে নিয়ে যায়। সেখানে একজন ডাক্তার আসেন এবং যিনি লুসিকে বলেন, তোমার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমার সাথে আমরা উল্টোপাল্টা কিছু করিনি, আমরা জাস্ট এক প্যাকেট CPH4 নামের ড্রাগস তোমার তলপেট কেটে ঢুকিয়ে দিয়েছি। তাদের উদ্দেশ্য হলো, তারা যেহেতু এই ড্রাগসটা সরাসরি পাচার করতে পারবে না, তাই মানুষের পেটের ভেতরে সেলাই করে এই ড্রাগসটাকে তারা নানা দেশে পাচার করে। মিস্টার জ্যাংয়ের লোকজনেরা তাদেরকে বলে, তোমরা যদি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো তো মনে রাখবে তোমাদের ফ্যামিলির সব কিছু হিস্ট্রি কিন্তু আমাদের কাছে আছে, তোমাদের ফ্যামিলিকে আমরা মেরে ফেলবো।
এরপর তারা লুসির চোখ বেঁধে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে দুজন মাফিয়া তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। লুসি তাতে বাধা দিলে লোকগুলো তার পেটে লাথি মেরে সেখান থেকে চলে যায়। এবার দেখবেন এই মুভির আসল টুইস্ট। আসলি খেল তো আব শুরু হোগা। সেই লোকটা যখন লুসির পেটের ক্রমাগত লাথি মারছিল, তখন সেই ড্রাগের প্যাকেটটা ফেটে যায়, আর সেটা থেকে ড্রাগ বেরিয়ে পড়ে লুসির শরীরে, এবং লুসির শরীরে সেটা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে। এবার দেখা যায় লুসির শরীরে একটা অদ্ভুত পরিবর্তন। লুসি নিজেকে কন্ট্রোল করতে পারছে না। লুসির শরীর আশ্চর্যভাবে ভূতের মতো হাওয়ায় ভাসছে। তার শরীরে যেন বিদ্যুৎ খেলছে। বেশ কিছুক্ষণ এরকম চলার পর লুসি একদম শান্ত হয়ে যায়। আসলে এই সব কিছু হচ্ছে ড্রাগসটার কারণে। এর সাথে সাথে লুসির 20% ব্রেন আনলক হয়ে যায়। ওদিকে সেই বিজ্ঞানী মানে ডক্টর স্যামুয়েল নরম্যান তার লেকচারের দৃশ্য দেখানো হয়। এবার উনি বলছেন, মানুষের মস্তিষ্কে 40% যখন মানুষ ইউজ করতে শিখবে, তখন মানুষ অন্য মানুষকে কন্ট্রোল করতে পারবে। এমনকি লোহা, জল, মাটি, বাতাস, এই সব কিছুর ওপরেই তার নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ সে চাইলে কেবল চোখের ইশারাতেই সব কিছু নড়ানোর ক্ষমতা পেয়ে যাবে। সিন পরিবর্তন হয়, আর আমরা লুসিকে দেখি সে এখন শান্ত হয়ে বসে আছে। এবং ওই মাফিয়া দলের একজন, যে কিনা লুসির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, সেই লোকটা ফিরে আসে। ফিরে আসার পর লুসি তাকে মেরে ফেলে, এবং ওখানে থাকা বাকিদেরও সে মেরে ফেলে। এরপর লুসি রাক্ষসের মতো এক গাদা খাবার খায়, আর তার শরীরে একটা গুলি লেগেছিল, সেটা সে নিজেই বের করে নেয়। মানে সে এখন ব্যথা অনুভব করছে না। সে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। তার ব্রেন এখন এতটা অ্যাক্টিভ হয়ে গেছে যে সে দূরে মোবাইলে কারা কি করছে, কারা কি কথা বলছে, সবকিছু সে শুনতে না চাইলেও শুনতে পাচ্ছে। হসপিটালে তখন ডক্টররা একটা মানুষের অপারেশন করছিল। লুসি সেই পেশেন্টকে গুলি করে মেরে ফেলে, এবং ডাক্তারদের উদ্দেশ্যে বলে, আপনারা এমনিতেও একে বাঁচাতে পারতেন না, কারণ এর টিউমার স্পাইনাল কর্ডের পেছনের দিকে চলে গিয়েছিল, তাই একে গুলি করে মেরে দিলাম। মানে একবার ভাবুন তো, লুসির ব্রেন এখন কোন পর্যায়ে পৌঁছেছে। এবার সে ডাক্তারকে বলে, আপনারা আমার পেটের ভেতর থেকে একটা প্যাকেট আছে, সেই প্যাকেটটাকে বের করতে সাহায্য করুন। যাই হোক, ডক্টর ভয়ে ভয়ে তার পেট কেটে ওই ড্রাগসটা যখন বের করতে থাকে, ঠিক তখনই লুসি তার মাকে কল করে, আর কান্না জড়ানো কণ্ঠে তার মাকে জানায় সে নাকি সব কিছু অনুভব করতে পারছে। এই যে যেমন পৃথিবী নড়ছে, বা তার শরীরের ভেতর দিয়ে রক্ত বইছে, এই সব কিছুই সে অনুভব করতে পারছে। এছাড়াও তার মনে পড়ছে তার জন্মের সময়ের কথা, তার জন্মের ঠিক পরের সেকেন্ড থেকে তার সাথে যা যা হয়েছিল, এই সব কিছুই নাকি লুসি মনে করতে পারছে। আসলে যত সময় যাচ্ছিল, সেই ড্রাগসটা লুসির শরীরে এমন ইফেক্ট করছিল। লুসির ব্রেন ক্রমাগত আনলক হচ্ছিল, এবং সে এখন মেডিকেল সায়েন্স সম্বন্ধে সব কিছু জানে, এবং নিজের চোখে সাধারণ মানুষের থেকেও সে বেশি দেখতে পায়। এরপরে লুসি সোজা চলে যায় মিস্টার জ্যাংয়ের কাছে। লুসি মিস্টার জ্যাংয়ের 2 হাতে দুটো চাকু গেঁথে জিজ্ঞাসা করে বাকি লোকেদের সে কোন দেশে স্মাগলিংয়ের জন্য পাঠিয়েছে। মিস্টার জ্যাং কিছু না বললে লুসি তার মাথার 2 পাশে 2 আঙুল দিয়ে স্ক্যান করে জানতে পারে বাকি লোকদেরকে কোথায় পাঠানো হয়েছে, যাদের পেটে ড্রাগসের প্যাকেটগুলো ঢোকানো হয়েছিল। এরপর লুসি তার একটা বান্ধবীর বাড়িতে চলে যায়, আর গিয়ে তাকে সে যেই না টাচ করে সে বুঝে যায় তার ভেতর কি রোগ আছে। মানে তাকে পুরোপুরি লুসি স্ক্যান করে ফেলে। তারপর লুসি তার ফ্রেন্ডের ল্যাপটপ নিয়ে ইন্টারনেট থেকে সেই বিজ্ঞানী, যিনি কিনা মানুষের ব্রেন দিয়ে রিসার্চ করেছিলেন, অর্থাৎ ডক্টর স্যামুয়েল নরম্যানের ঠিকানা এবং ফোন নাম্বার খুঁজে বের করে ডক্টর স্যামুয়েল নরম্যানকে লুসি ফোন করে, এবং তাকে সব কিছু জানায়, আর বলে যে তার বানানো ব্রেনের ওপর থিওরি সঠিক। নরম্যান ভাবতে থাকে যে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক কল করছে। তখনই লুসি তার ব্রেনের শক্তি ইউজ করে ডাক্তার স্যামুয়েল নরম্যানের সামনে টিভি স্ক্রিনে চলে আসে, এবং ডাক্তারকে লুসি জানায় যে CPH4 নামে একটা ড্রাগসের কারণে আমার ব্রেন এখন 28% পর্যন্ত আনলক হয়ে গেছে, এবং গত কয়েক ঘন্টায় লুসির সাথে যা ঘটেছে তার সব কিছুই সে নরম্যানকে জানায়। লুসি আরও বলে, আপনি ঠিকই বলেছিলেন, মানুষের ব্রেন 20%-এর উপর যদি আনলক হয়ে যায়, তাহলে মানুষের মধ্যে বিশেষ ক্ষমতা চলে আসে। যেমন আমি কোনো ব্যথা অনুভব করছি না, আমার কোনো ইচ্ছে নেই, আমার কিছু পাওয়ার আশা নেই, এমনকি কোয়ান্টাম ফিজিক্স এবং নিউক্লিয়ার সায়েন্সের সব জ্ঞান আমার ব্রেনের মধ্যে চলে এসেছে। আমি যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে কন্ট্রোল করতে পারি। এসব শুনে ডক্টর স্যামুয়েল পুরো হতবাক হয়ে যায়। তখন সে ভাবতে থাকে যে সে জীবনেও কল্পনা করতে পারেনি যে তার সারা জীবনের গবেষণা এমনভাবে বাস্তব হয়ে তার সামনে এসে দাঁড়াবে। এরপর লুসি বলে, এখন আপনি আপনার ফোনের দিকে তাকিয়ে দেখুন, সেখানেও আমাকে দেখতে পাবেন। নরম্যান তাকিয়ে দেখে, হ্যাঁ সত্যি তাই। তাছাড়া রেফ্রিজারেটর, কম্পিউটার, ক্যালকুলেটর, ল্যাপটপ, সব জায়গায় লুসির ফেস ভেসে ওঠে। লুসি যতটা না অবাক ছিল, তার থেকেও কিছুটা হতাশ ছিল। লুসি জানায়, হয়তো আমার ব্রেনকে আমি 100% আনলক করে ফেলবো, কিন্তু আমি বুঝতে পারছি যে হয়তো আমি 24 ঘন্টার বেশি বাঁচতে পারবো না। তাই এই অবস্থায় আমার কি করা উচিত।
তখন ডক্টর তাকে বলে, তুমি যখন বুঝেই গেছো তুমি তোমার শেষ সময়ে চলে এসেছো, তাই এখন তোমার উচিত তুমি যে জ্ঞান অর্জন করেছো সেটা মানব সভ্যতার উন্নতির জন্য বিজ্ঞানের হাতে তুলে দেওয়া। আর এটাই হচ্ছে একজন মানুষের কর্তব্য। সব শুনে লুসি এবার তার কথায় রাজি হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে সে ডাক্তারের সাথে দেখা করে তার অর্জন করা সব জ্ঞান তাকে দিয়ে দেবে। লুসি তার বান্ধবীর বাড়ি থেকে বেরোনোর সময় তাকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে যায় আর বলে, তোমার লিভারের কিছু প্রবলেম আছে, তাই ঠিক মতো ওষুধ খাবে, জল খাবে আর ভালো করে খাবার খাবে। তার বান্ধবী অবাক হয়ে যায় তার এই আচরণ দেখে। মানে বুঝতে পারছেন, লুসি ইতিমধ্যে তার শরীরে কি রোগ আছে তার সবকিছু বের করে ফেলেছে। লুসি সেখান থেকে বেরিয়ে পড়ে সেই স্মাগলারদের খোঁজে। আর এদিকে এক গোল্ডেন চুলে রহস্যময় নারীর খবর নিউজে ভাইরাল হয়ে গেছে। তখনই লুসি তার গোল্ডেন চুল কালো চুলে পরিণত করে ফেলে আর এক পুলিশ অফিসারকে ফোন করে সেই মানুষগুলোর ঠিকানা দেয় যে মানুষগুলোর পেটের ভেতরে ড্রাগস পাচার হচ্ছিল। লুসি অফিসারকে বলে, আপনি এদের ধরার ব্যবস্থা করুন। এবং অফিসার লুসির কথা মতো সেসব মানুষদের লোকেশনগুলোকে খাতায় লিখে রাখে এবং তাদেরকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লুসি যখন প্লেনে ফ্লাই করছিল তখন সে হঠাৎ খেয়াল করে যে তার মাড়ি থেকে দাঁতগুলো খুলে পড়ে যাচ্ছে। এছাড়াও তার চেহারা ধীরে ধীরে বিলীন হতে শুরু করেছে। এই সব দেখে সে বুঝতে পারে যে ইতিমধ্যে ওই ড্রাগসের রিয়াকশন শেষ হতে যাচ্ছে এবং তার আশেপাশে যাত্রীরাও প্রচণ্ডভাবে অবাক হয় এবং ভয় পেয়ে যায়, কারণ এইরকম জিনিস তারা আগে কখনো দেখেনি, যে এক জ্যান্ত মানুষের শরীর থেকে বিভিন্ন পার্টিকেল উড়ে চলে যাচ্ছে। লুসি দৌড়ে বাথরুমে যায় আর তার কাছে থাকা বাকি ড্রাগসগুলো রাক্ষসের মতো গিলতে শুরু করে। সাথে সাথে তার শরীর থেকে একটা নীল আলোর বিচ্ছুরণ হয় আর সে যেন বিলীন হয়ে যায়। এদিকে পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় লুসির দেওয়া ঠিকানা অনুযায়ী এবং আইডেন্টিফিকেশন অনুযায়ী সেই লোকগুলোকে ধরে ফেলে যাদের পেটের ভেতরে ড্রাগের প্যাকেট রাখা হয়েছিল। তবে কিছুক্ষণ পর দেখা যায় লুসি এক হসপিটালের বেডে শুয়ে আছে। লুসির ব্রেন ইতিমধ্যে 50% আনলক হয়ে গেছে। হাসপাতাল থেকে বেরোনোর সময় লুসিকে পুলিশরা ঘিরে ধরে, কিন্তু লুসি জাস্ট তার একটা হাতের ইশারাতেই সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। এছাড়া সে শুধু চোখের ইশারাতেই ইন্সপেক্টরের গান থেকে সব বুলেট বের করে ফেলে। এটা দেখে অফিসার কিছু করতে পারে না। এবার শান্ত হয়ে লুসি তাকে প্রশ্ন করে, বাকি CPH-4 কোথায় আছে? অফিসাররা জানায় সেগুলো প্যারিসেই আছে। লুসি বলে সেগুলো তার কাছেই সেফ থাকবে। এই বলে সে গাড়ি করে অফিসারের সাথে রওনা দেয়, কারণ লুসি বুঝে গেছে তার বেঁচে থাকার জন্য সেই ড্রাগসটা তার চাই। লুসি দেখতে পায় সব মানুষের ফোনের তরঙ্গগুলো সে দেখতে পাচ্ছে, কে কি কথা বলছে সব শুনতে পাচ্ছে। ঠিক সেভাবেই লুসি জানতে পেরে যায় যে জ্যাংয়ের লোকেরা ইতিমধ্যে প্যারিসে পৌঁছে গেছে ড্রাগসগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য। তাছাড়া জ্যাংয়ের লোকেরা লুসিরও হদিশ পেয়ে যায়, তাই তারা লুসির পিছু নিতে শুরু করে। তখন লুসি পাগলের মতো ড্রাইভিং করে পৌঁছে যায় সেই হসপিটালে, যেখানে এখন সেই 4 জন স্মাগলারদের অপারেশন চলছিল। ইতিমধ্যে জ্যাংয়ের লোকজন সেই হসপিটালে উপস্থিত হয়ে হামলা শুরু করে দেয় আর সব স্মাগলারদের কাছ থেকে CPH-4 বের করতে শুরু করে। তবে এর কিছুক্ষণের মধ্যে লুসিও পৌঁছে যায় সেখানে। এখন লুসি তার মস্তিষ্কে 60% আনলক করে ফেলেছে আর সে আরও যেন শক্তিশালী হয়ে উঠেছে। সে শুরু করে আরও এক নতুন খেলা, মানে যাকে বলে ম্যাজিক দেখানো। সে শুধুমাত্র চোখের ও হাতের ইশারাতে সব লোকগুলোকে হাওয়ায় ভাসিয়ে সিলিংয়ের সাথে চিপকে দেয়। আর একজনকে তো পুরো স্ট্যাচু বানিয়ে তার হাত থেকে ড্রাগসের সুটকেসটাই নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এবার তো লুসিকে দেখে রীতিমতো আমিও ভয় পেয়ে গেছিলাম, কারণ সে যখন 100% ব্রেন আনলক করে ফেলবে তখন হয়তো সে দুনিয়াই উল্টে ফেলবে। ওকে, দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত। লুসি যখন ডক্টর নরম্যানের কাছে পৌঁছায় এবং ওখানে পৌঁছানোর পর লুসিকে ডক্টরের সাথে বাকি যে বিজ্ঞানীরা ছিলেন তারা জানতে চান তুমি নিজের ব্রেনের দ্বারা কি কি করতে পারো। লুসি তখন একজন বিজ্ঞানীর কাঁধে হাত রেখে বলে, তোমার মেয়ে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এমনকি সেই গাড়ির নাম্বার প্লেটও বলে দেয় লুসি। সেই বিজ্ঞানী অবাক হয়ে যায়। তারপর ডক্টর নরম্যান লুসিকে জানায় যে তুমি তোমার যা জ্ঞান আছে তার সব কিছু আমাদের সাথে শেয়ার করো। তখন লুসি জানায় যে তাকে 100% ব্রেন অ্যাক্টিভ করতে হলে বাকি সব ড্রাগসগুলো তার শরীরে নিতে হবে। এদিকে জ্যাংয়ের লোকজন অলরেডি সেখানে পৌঁছে গেছে আর ইন্সপেক্টর তাদের আটকানোর জন্য বাইরে চলে আসে। এদিকে লুসি স্যালাইনের মাধ্যমে সব ড্রাগস তার শরীরে পুশ করে আর ঘটতে থাকে এক মহাজাগতিক কাণ্ড। তার শরীর থেকে বেরোতে থাকে এক বিস্ময়কর আলোক রশ্মি। তারপরই বেরোতে থাকে ভেনমের মতো কিছু। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, ভিডিও ক্যামেরা, এই সব কিছুকে সে নিজের মধ্যে সমাহিত করতে থাকে। ওখানে থাকা এক বিজ্ঞানী ডক্টর নরম্যানকে জিজ্ঞাসা করে, লুসি এটা কি করছে? নরম্যান জানায় লুসি এই কম্পিউটারের সাহায্যে সকল ডাটাগুলোকে তার নিজের ভেতরে একত্রিত করছে। এদিকে দেখা যায় লুসি আস্তে আস্তে এক সুপার কম্পিউটার তৈরি করে ফেলেছে। এবার আমরা মুভির এক এমন পার্টে এসে পড়েছি যেটা দেখলে ভাবতে বাধ্য হবেন যে যেই মুভির স্ক্রিপ্ট লিখেছে সে ঠিক কত পার্সেন্ট নিজের ব্রেন ইউজ করেছে। ওকে, আমরা মুভির শেষের দিকে এসে পড়েছি। আপনারা দেখে নিন আর আমাকে কমেন্ট করে জানান রাইটার তার কত পার্সেন্ট ব্রেন ইউজ করেছে।
এখন লুসি আলোর গতিতে ছুটতে পারে। সে এখন টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্যারিসের আইফেল টাওয়ারে, পৌঁছে যেতে পারে নিউ ইয়র্ক শহরে। এভাবে টাইম পিছুতে পিছুতে লুসি চলে যায় একদম রেড ইন্ডিয়ানদের যুগে, যেখানে তার সামনে চলে আসে কয়েকজন রেড ইন্ডিয়ান শিকারী। তারপর সেই টাইমকে আরও পিছনে নিয়ে চলে আসে ডাইনোসরের যুগে, যা আমরা কেবল বইয়েতেই পড়েছি। এরপর ডাইনোসরের যুগ থেকে লুসি আরও পেছনে গিয়ে দেখতে পায় এক বানর মানবকে, যাকে সায়েন্টিস্টরা প্রথম মানুষের অবতার বলে মান্য করে। এবং একইভাবে সে আরও হাজার হাজার আলোকবর্ষ পিছুতে পিছুতে পৌঁছে যায় যখন বিগ ব্যাং হয়, যার ফলে পৃথিবী সৃষ্টি হয়েছিল। সেই সময় সে পৃথিবীকেও সৃষ্টি হতে দেখে। তার মানে লুসির এই পুরো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান অর্জন করে ফেলেছে, যা আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয়নি। লুসির পুরো শরীর ধীরে ধীরে কালো হতে শুরু করে। ঠিক তখনই মিস্টার জ্যাং গান নিয়ে লুসিকে শ্যুট করতে যায়, কিন্তু লুসি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় পঞ্চভূতে। লুসি পুরোপুরি তার ব্রেন 100% আনলক করে ফেলেছে, তাই সে কর্পূরের মতো উবে গেছে। এবং লুসি যে কম্পিউটারটা তৈরি করছিল সেখানে একটা ইউএসবি পেন ড্রাইভ চলে আসে, যেটার মধ্যে লুসির সমস্ত কিছু সঞ্চিত হয়ে আছে। এবং মিস্টার জ্যাংকে সেই পুলিশ অফিসারটা গুলি করে সেখানেই মেরে ফেলে। অফিসার নরম্যানের কাছে জানতে চায় লুসি কোথায় গেল। ডক্টর কিছু বলতে পারে না। ঠিক তখনই অফিসারের ফোনে লুসির গলায় বলা একটা ভয়েস মেসেজ আসে, আই অ্যাম এভরিওয়্যার, মানে আমি এখন সব জায়গাতেই বিরাজমান। আর এর মধ্যে দিয়েই এই মারাত্মক লেভেলের সায়েন্স ফিকশন মুভিটি শেষ হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন তো, একটা মানুষ যদি তার 100% ব্রেন ইউজ করে তাহলে সে কী কী করতে পারে। মুভির শেষটা যে এতটা ইন্টারেস্টিং হবে এটা আমি মুভিটা দেখার সময় কল্পনাও করতে পারিনি। চলুন তাহলে আজকে আসি, আবার নতুন কোনো মুভি নিয়ে আসছি। আর আপনারা কী ধরনের মুভি দেখতে চাইছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। এবার সাবস্ক্রাইব বাটনটি টুক করে প্রেস করে